সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা জানবো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় নোট ৫০০ টাকার নোটের ইতিহাস সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ৫০০ টাকার নোট বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় ১৫ ডিসেম্বর ১৯৭৫ সালে। এই নোটটির রং ছিল নীল, বেগুনি এবং কালো। এই নোটের সামনের দিকে ছিল তারা মসজিদের ছবি এবং পেছনে ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। এই নোটটি বর্তমানে আর বাজারে দেখা যায় না। এর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ২ জুলাই ১৯৯৮ সালে পুনরায় বাংলাদেশের বাজারে আরও একটি ৫০০ টাকার নোট ছাড়া, যার রং ছিল নীল এবং কমলা। এই নোটের সামনের দিকে ছিল শহীদ স্মৃতিস্তম্ভ এবং পেছনের দিকে ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। এই নোটটিও বর্তমান বাজারে চালু। পরবর্তীতে ২০০০ সালের ১৫ আগস্ট আরও একটি নোট বাজারে আসে, যেটি বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ে। এই নোটটির রং ছিল ক্রিম এবং গোলাপি। এই নোটটির সামনের দিকে ছিল মুজিবুর রহমানের ছবি ও ৭ গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে ছিল সুপ্রিম কোর্টের ছবি। এই নোটটি বর্তমানে চালু নেই। পরবর্তীতে ২০০২ সালের ১৭ জুলাই এই নোটটির সামনের অংশের পরিবর্তন করে, অর্থাৎ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভ ও ৭ গম্বুজ মসজিদের ছবি দিয়ে পুনরায় নোটটি বাজারে ছাড়া হয় এবং সেই নোটটি বর্তমানে চালু রয়েছে। সর্বশেষ ৫০০ টাকার নোট ২০১১ সালের ৯ আগস্ট আরও একটি নতুন ডিজাইন করে বাজারে ছাড়া হয়। এই নোটটির রং হচ্ছে সায়ান কালারের। এর সামনের দিকে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনের দিকে রয়েছে বাংলাদেশের কৃষির একটি ছবি। বাংলাদেশে বর্তমানে ২০০২ সালের এবং ২০১১ সালের নোট দুইটি চালু রয়েছে। বাংলাদেশের সকল নোট সম্পর্কে আরও বেশি জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।